উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের অপেক্ষা। প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণরা। গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশুসহ 2 আনসার সদস্য আহত। সারা দেশে ভোট উৎসব চললেও উল্টো চিত্র গোপালগঞ্জে। ভোটার শূন্য কেন্দ্রগুলো। অনেক কেন্দ্রে নেই প্রার্থীদের এজেন্টও। নিজ নিজ আসনে ভোট দিলেন তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান, নাহিদ ইসলাম। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ। সকালেই ঢাকা 17 আসনের কেন্দ্রে এসে ভোট দিলেন প্রধান উপদেষ্টা। মানুষের আগ্রহ দেখে উচ্ছ্বাস প্রকাশ করে জানালেন শুভেচ্ছা। নির্বাচনের আগের রাতে গুজবের ছড়াছড়ি। ফেসবুক জুড়ে তোলপাড়। জামায়াত আমিরের সতর্কবার্তা। সারা দেশে দাড়িপাল্লার জয় জয়কার। নীরবে চলছে দাড়িপাল্লায় সিল। কোন ঠসা বিএমপি, বিজয় নিশ্চিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষে ফল কখন মিলবে তা নিয়ে চলছে নানা আলোচনা। এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। ফলে ভোট গণনা ও ফল প্রকাশে বেশি সময় লাগতে পারে বলে এরই মধ্যে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের পরদিন অর্থাৎ শুক্রবার সকালে ফল প্রকাশের আশা করছে সংস্থাটি। যদিও সাবেক নির্বাচনী ও প্রশাসনিক কর্মকর্তারা মনে করছেন পূর্ণাঙ্গ ফল মিলতে সময় গড়াতে পারে শুক্রবার বিকাল পর্যন্ত। এবার সংসদ ও গণভোট একসঙ্গে হওয়ায় দুটি ব্যালট পেপার গণনার বিষয় যেমন রয়েছে, তেমনি পোস্টাল ব্যালটের গণনাও রয়েছে। কেন্দ্রে ফল দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসনভিত্তিক একীভূত ফল ঘোষণা করা হবে। এরপর নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ঘোষণা আসবে। 13 ফেব্রুয়ারি দিনের প্রথম ভাগেই ফলাফল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার সকাল 10টায় গণনা শেষ হতে পারে জানিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ বলেন, ফল আসতে দেরি হওয়ার কোনো কারণ নেই। এছাড়াও ভোট গণনায় এবার বেশি সময় লাগবে তা গত 23শে জানুয়ারিতেই স্পষ্ট করেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, এবার ভোটাররা দুটি ব্যালটে ভোট দেবেন। এর সঙ্গে পোস্টাল ব্যালটের গণনা রয়েছে। এই কারণে গণনায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে। আর একজন রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক আসন থাকলে আরও কিছু বেশি সময় লাগবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মঙ্গলবার গণমাধ্যমকে জানান, সংসদ ও গণভোটের ফল একসঙ্গে দেওয়া হবে। কেন্দ্রীয় ভোট গণনা একসঙ্গে হবে, ফলও একসঙ্গে। এর আগে 1977 সালে প্রথম গণভোটে ফল ঘোষণায় 30 ঘণ্টা সময় লেগেছিল। এবার সংসদ ও গণভোট দুটো একসঙ্গে হচ্ছে। ভোটার বেড়ে হয়েছে 13 কোটি। 42,761টি কেন্দ্রে গ্রহণ করা হবে ভোট। সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। তবে এর বিপরীত চিত্র আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জে। যেন জৌলুস হারিয়েছে নির্বাচন। কেন্দ্রগুলোতে অন্যান্য বছরের তুলনায় ভোটার উপস্থিতি কম। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট নেই। গোপালগঞ্জ 3 আসন থেকে শেখ হাসিনা নির্বাচন করতেন এবং আওয়ামী লীগ যতবার নির্বাচনে অংশ নিয়েছে ততবারই তারা এই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। কিন্তু এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। তাই ভোটারদের মাঝে ভোট নিয়ে এক ধরনের অনাগ্রহ আছে। আওয়ামী লীগও এখানে ভোট বর্জনের ডাক দিয়েছে। আওয়ামী লীগের এই ভোট বর্জনের ডাক গোপালগঞ্জে সবচেয়ে বেশি কার্যকর হবে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে আওয়ামী লীগের স্থানীয় নেতারা প্রকাশ্যে এসে ভোট বর্জনের মতো কোনো কর্মসূচি দেননি। কারণ তাদের অনেকের নামেই মামলা রয়েছে, কেউ কেউ জেলে। তবে সাধারণ ভোটারদের মাঝে ভোট নিয়ে আগ্রহ কম হলেও প্রার্থীদের এজেন্টরা আশা করছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে। তারা আশা করছেন 50% ভোটার উপস্থিতি হবে। এদিকে গোপালগঞ্জ সদরের একটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালীন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকাল 9টার দিকে সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে 2 আনসার সদস্য সহ ভোটারের সাথে আসা এক শিশু আহত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজদামান। আজ বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি সকাল 10:25 রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট প্রদান করেন তিনি। ভোট দেয়া শেষে সেনাপ্রধান বলেন, সকল ভোটারকে আমি অনুরোধ করব, আপনারা নির্ভয়ে ভোট দিতে আসুন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। ইনশাআল্লাহ আমরা একটি সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হব। এদিকে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের মধ্যম ফরহাদনগর গ্রামের মাহবুবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতে ইসলামের এক কর্মীর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির 2 কর্মী বকু ও স্বপনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন এলাকায় এক জামায়াত কর্মীর বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া এই আগুনে আব্বাস উদ্দিন নামের
গ্রামের ওই কর্মীর শরীরের বড় একটি অংশ দগ্ধ। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন। পটুয়াখালীর কালাপাড়ায় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে 2 জনকে এবং গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে 1 জনকে আটক করেছে পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। কুষ্টিয়া 3 সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, জীবনের প্রথমবার ভোট দেওয়ার অভিজ্ঞতা পেয়ে তার ঈদের মতো আনন্দ লাগছে। তিনি আশা প্রকাশ করে বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ঈদের আনন্দ নিয়ে নির্বাচন হবে ইনশাআল্লাহ। সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে এই প্রত্যাশা করছি। জনগণের রায় আমরা মেনে নেব। ব্রাহ্মণবাড়িয়া জেলার সারাইলের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকের রুমিন ফারহানা। রুমিন ফারহানা কেন্দ্রে পৌঁছালে হাঁস হাঁস বলে স্লোগান দিতে থাকে তার সমর্থকেরা। শাহবাজপুরের নিজ বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে কেন্দ্রে যাওয়ার পথেও ভোটারেরা, বিশেষ করে নারী ভোটারেরা নিজের বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে হাত তুলে শুভেচ্ছা জানান তাকে। ঢাকা 8 আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ ভোট কেন্দ্রে শাপলা প্রতীকের পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরে সেনাবাহিনীর একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সংশ্লিষ্ট এজেন্ট কেন্দ্রে প্রবেশের সুযোগ পান। জানা গেছে, গোলাম মুস্তাফা নাসিরউদ্দিন পাটোয়ারির শাপলা প্রতীকের পক্ষে দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্ট ছিলেন। তার কাছে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, ধানের শীষের সমর্থকরা তাকে বাধা দেন। চলছে বহুল কাঙ্ক্ষিত ভোট গ্রহণ। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। কেন্দ্র ঘুরে সরজমিনে দেখা গেছে এক ভিন্ন চিত্র। মাঠ জুড়ে জামায়াতের সমর্থকদের সরব উপস্থিতি। তাদের দাবি, নির্বাচনে বইছে গণজোয়ার। ভোটারদের মুখে মুখে শোনা যাচ্ছে একটাই প্রতীক, দাড়িপাল্লা। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকে পরিবর্তনের প্রত্যাশায় কেন্দ্রে এসেছেন। সমর্থকদের ভাষ্য, এবারের ভোটে তাদের পক্ষেই যাচ্ছে জনসমর্থন। তবে নির্বাচনকে ঘিরে অভিযোগও রয়েছে। বিএনপি এর বিরুদ্ধে একাধিক কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে বলে জানা গেছে। প্রতিদ্বন্দ্বী পক্ষের দাবি, কিছু স্থানে ভোটের পরিবেশ প্রভাবিত করার চেষ্টা হয়েছে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশের মধ্যেও অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত নির্বাচনী মাঠ। যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মীদের উপর হামলা চালিয়েছে বিএনপির সমর্থকরা। এ ঘটনায় জামায়াতের 2 কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি সকাল 7:40 দিকে যশোর 3 আসনের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। বরিশাল সদর 5 ও বরিশাল 5 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, রেজাল্টের আগ পর্যন্ত নির্বাচন ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না। নির্বাচন ভালো ছিল এ কথা রেজাল্টের আগে বা পরে বলার সুযোগ নেই। বাংলাদেশের নির্বাচনে এরকম অনেক ঘটনা ঘটেছে। এজন্য রেজাল্টের আগে আমি বলবো না ভোট ভালো হয়েছে কিংবা মন্দ হয়েছে।